আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের চতুর্দশ অধ্যায় পরিবেশ ও বাস্তুতন্ত্র সম্পর্কে আলোচনা করব। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো এখানে কি আছে, আমাদের চারপাশে সবকিছু নিয়েই পরিবেশ, অর্থাৎ আমরা যেখানে বসবাস করি সেটাই আমাদের পরিবেশ। আরও জানো, একটি স্থানে যে সকল জড়বস্তু ও জীববস্তু থাকে সেগুলো নিয়েই সেখানকার পরিবেশ গড়ে ওঠে। অর্থাৎ আমাদের পাশে যে জড়বস্তু বা জীববস্তু, যেমন চেয়ার, টেবিল, আবার যেগুলোর প্রাণ আছে যেমন পশু পাখি, বিভিন্ন ধরনের মানুষ, তো এরা কি এই সব কিছু নিয়েই কিন্তু পরিবেশটা গঠিত হয়। তারপরে কি আছে যদি আমরা দেখি, তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো এই ভূমণ্ডলে বিভিন্ন পরিবেশ আছে। অর্থাৎ আমরা যেখানে বাস করি সেটা ছাড়াও কিন্তু অনেক পরিবেশ আছে, যেমন স্বাদু পানি অর্থাৎ যেই পানিটা মিঠা বা মিষ্টি, তারপরে লোনা পানি অর্থাৎ লবণাক্ত, তারপরে স্থল বা যেখানে আমরা বাস করি সেটা মানে যেখানে পানি নেই অর্থাৎ মানুষের বসবাসের উপযোগী। এই তিনটি ভাগে ভাগ করতে পারি। এই তিন রকমের পরিবেশকে প্রত্যেকটি স্বতন্ত্র ধরনের অজীব ও জীব উপাদান থাকে। অর্থাৎ এই পরিবেশে অজীব অর্থাৎ যার জীবন আছে তারাও থাকে, আবার যাদের জীবন নেই তারাও থাকে। এসব অজীব ও জীব উপাদান সমূহ একে অপরের সাথে সম্পর্কযুক্ত। তোমরা জানো পরিবেশের জীব উপাদান সমূহের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের উদ্ভিদ ও প্রাণী। অর্থাৎ জীবের মধ্যে জীব মানে কি, যাদের জীবন আছে। এখন উদ্ভিদেরও জীবন আছে, প্রাণীদেরও জীবন আছে। তাহলে জীবের মধ্যে দুইটা ভাগ, একটা হলো উদ্ভিদ এবং প্রাণী। জীবন ধারণের জন্য এই সকল উদ্ভিদ ও প্রাণী একে অপরের উপর নির্ভরশীল। এখানে দেখো সুন্দরবনের একটা দৃশ্য আছে, যেখানে একটা রয়্যাল বেঙ্গল টাইগার, এটা কি, এটা একটা বাঘ, তাই না? তো এই বাঘটা কি প্রাণী, বাঘটা আবার এখানে যেমন গাছ, এই বাঘটার জীবন আছে কিন্তু এই জন্য এটা কিন্তু একটা প্রাণী। তারপরে কি, এই যে যে গাছ, এটাকে উদ্ভিদের জীবন আছে কিন্তু এ চলাফেরা করতে পারে না। এই জন্যই একদিক থেকে চলাফেরা করতে পারে, এদের ট্রপিক চলন আছে, কিন্তু যদি আমরা দেখি এই যে এটা স্বাভাবিকভাবে চলাচল করতে পারে না, তো তাদের কিন্তু আমরা উদ্ভিদ বলি। গাছ উদ্ভিদ, এটা হলো প্রাণী, আর এটা হলো সেই মিঠা পানি বা লবণাক্ত পানি সমুদ্র মানে সুন্দরবন এলাকায়, তো সেই পানির পরিবেশ এটা। তারপরে কি আছে দেখি যদি আমরা, পাঠ ১, বাস্তুতন্ত্র। অর্থাৎ বাস্তুতন্ত্র কি, পৃথিবীর বিভিন্ন পরিবেশে বিভিন্ন জীব বাস করে। প্রতিটি বাসস্থানের বিভিন্ন এলাকায় জলবায়ু, আবহাওয়া ও অন্যান্য অজীব এবং জীব উপাদানের মধ্যে প্রচুর পার্থক্য দেখা যায়। এসব পার্থক্যের কারণে পৃথিবী জুড়ে স্থানভেদে বিভিন্ন বিচিত্র জীবের বসতি। অর্থাৎ দেখো, যেই এলাকায় অর্থাৎ তোমরা ধরো আমি একটা নদীর বা জলজ বাস্তুতন্ত্রের কথা বলি, যেখানে ধরো যে একটা মাছ ধরো যেটা লবণাক্ত পানিতে থাকতে পারে, তো তাকে যদি মিঠা পানিতে ছেড়ে দেওয়া হয় সে কিন্তু বাঁচতে পারবে না। আবার যে লবণাক্ত পানি সহ্য করতে পারে না, তাকে যদি লবণাক্ত পানিতে দেওয়া হয়ে যায় বা স্থলে নিয়ে আসা হয়, সে কিন্তু সহ্য করতে পারবে না। এই জন্য যেই জীব যেখানে তার কমফোর্টেবল ফিল করে সেখানেই সে জন্ম হয়, এবং তাদের জীবের বৈচিত্র্য দেখা যায় এই কারণে। বন জঙ্গলে তুমি যে ধরনের জীব দেখবে পুকুরে বসবাসরত জীব তাদের থেকে ভিন্ন। অর্থাৎ বন জঙ্গলে তুমি বাঘ দেখলে, তাহলে এখানে পুকুরেও কি বাঘ যেতে পারবে? যেতে পারবে না। এজন্য এখানে ভিন্নতা দেখা যায়। পরিবেশের জীব ও অজীব উপাদানের মধ্যে রয়েছে নিবিড় সম্পর্ক। আবার একটি পরিবেশের উদ্ভিদ ও প্রাণী জীবন ধারণের জন্য একে অপরের উপর নির্ভরশীল। মানে উদ্ভিদ এবং প্রাণী জীবন ধারণের জন্য একে অপরের উপর নির্ভরশীল। যেমন প্রাণী কিন্তু ঘাস খায়, মানে ঘাস কি, যে গাছপালাগুলো কি উদ্ভিদ, তাহলে প্রাণীও উদ্ভিদের উপর নির্ভরশীল। এভাবে যে কোনো একটি পরিবেশে অজীব এবং জীব উপাদানের মধ্যে পারস্পরিক ক্রিয়া, আদান প্রদান ইত্যাদির মাধ্যমে পরিবেশে যে তন্ত্র গড়ে ওঠে তাকেই বাস্তুতন্ত্র নামে পরিচিত। অর্থাৎ এই যে জীবের যে মধ্যে আদান প্রদান, ধর একটা জীব মারা গেল, মারা গিয়ে মাটিতে পচে সার হয়ে গেল, সেটা আবার একটা উদ্ভিদ গ্রহণ করে বেড়ে উঠলো এবং উদ্ভিদ ফল দিল, সেটা আবার প্রাণী খেলো। এই যে একটা তন্ত্র গড়ে ওঠে এটাকেই বাস্তুতন্ত্র বলে। পরিবেশ পর্যবেক্ষণ করলে দেখতে পারবে বাস্তুতন্ত্রের সকল উপাদানের মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া চলছে। তোমার বাড়ি অথবা বিদ্যালয়ের কাছের বাগান একটি ছোট বাস্তুতন্ত্রের উদাহরণ। আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।